সাইফুদ্দিন আলাউদ্দিনকে দেখে অবাক হয়ে বলল, ভাই আপনার শরীর খারাপ? আলাউদ্দিন বললেন, না তো। দেখে মনে হচ্ছে শরীরে পানি এসেছে, হাত পা ফুলে গেছে। আলাউদ্দিন কিছু বললেন না। সাইফুল্লাহ তাড়াতাড়ি বিদায় হলে তিনি বাঁচেন, বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়তে পারেন। টমেটো জুসের গ্লাসটায় এখনও অর্ধেকের মতো আছে, গ্লাসটা শেষ করা দরকার। সাইফুল্লাহ গলা নামিয়ে বলল, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বলুন। কথা আসলে একটা না, দুটা। কোনটা আগে বলবো বুঝতে পারছি না। যে কথাটা শুনতে ভালো লাগবে সেটা আগে বলুন। দুটো কথাই শুনতে খারাপ লাগবে। আলাউদ্দিন বসলেন। কাঠের চেয়ারে বসে তিনি আরাম পাচ্ছেন না। বিছানায় আধশোয়া হয়ে অবস্থায় থেকে থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে। শুয়ে না পড়া পর্যন্ত ভালো লাগে না। সাইফুল্লাহ কথাগুলি তাড়াতাড়ি শেষ করলে তিনি নিজের জায়গায় চলে যেতে পারেন, কোলবালিশ না রেখে শুয়ে পড়তে পারেন। প্রফেসর সাহেব, কথাটা হচ্ছে, আমি আপনার ফ্রিজে 2 বোতল ভদকা রেখেছিলাম। আমার বন্ধুর জিনিস সে রাখতে দিয়েছিল। গত সপ্তাহে বোতল 2টা ফেরত নিয়েছি, কিন্তু ভিতরে জিনিস নাই, পানি। আপনার কথা বুঝলাম না। 2টা বোতলের ভদকা সরিয়ে নিয়ে পানি ভরে রেখেছে। কে সরিয়ে রেখেছে? কে সরাবে? আপনার কাজের ছেলে, কুট্টু না ফুটু কি যেন নাম। সে ভদকা কি করেছে? খেয়ে ফেলেছে কিংবা বিক্রি করে দিয়েছে? বলেন কি? আমি তাকে ইন্টারোগেট করেছি, কোনো প্রশ্নের জবাব দেয় না। এমনভাবে তাকায় যেন আমার কোনো প্রশ্নই বুঝতে পারছে না। এই চিড়িয়া জোগাড় করেছেন কোত্থেকে? আলাউদ্দিন জবাব দিলেন না। সাইফুল্লাহ বললেন, যত তাড়াতাড়ি পারেন একে বিদায় করেন। যে ভদকার বোতলের ভদকা সরিয়ে পানি ভরে রাখতে পারে সে ছোটোখাটো চোর না, বড় চোর। চিন্তার বিষয়, অবশ্যই চিন্তার বিষয়। আপনি একা থাকেন, কখন আপনাকে কি করবে আপনি বুঝতেও পারবেন না। দুপুরে ঘুমিয়ে আছেন, পেটে ছুরি মেরে টাকা পয়সা নিয়ে চলে গেল। আলাউদ্দিন হাই তুলতে তুলতে বললেন, দ্বিতীয় খারাপ কথাটা কি? সাইফুল্লাহ গলা খাকারি দিয়ে বলল, আপনাকে তো ফ্ল্যাট সাবলেট দিয়েছিলাম। পুরো ফ্ল্যাটটাই এখন আমার দরকার। বাবা অসুস্থ, ঢাকায় থেকে চিকিৎসা করাবেন। ফ্ল্যাট কবে ছাড়তে হবে? যত তাড়াতাড়ি পারেন তত ভালো। বাবাকে আমার ইমিডিয়েটলি ঢাকায় আনা দরকার। ওনার কি হয়েছে? ওল্ড অ্যাজ ডিজিজ, স্পেসিফিক কিছু না, সর্দি কাশি বুকে ব্যথা। আলাউদ্দিন হাই তুলতে তুলতে বললেন, আচ্ছা। এখন তার ঘন ঘন হাই উঠছে, মনে হচ্ছে চেয়ারে বসা অবস্থাতেই ঘুমিয়ে পড়বেন। কবে নাগাদ ছাড়তে পারবেন? দেখি যত তাড়াতাড়ি সম্ভব পারি। 1 সপ্তাহের মধ্যে পারলে আমার খুব উপকার হয়। আলাউদ্দিন ঘুম ঘুম চোখে বললেন, আচ্ছা। কিছু ভেবে যে বললেন তা না, তিনি চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব সাইফুল্লাহকে বিদায় করতে। সাইফুল্লাহ বললেন, ঢাকা শহরে ভাড়া বাড়ির এখন আর ক্রাইসিস নাই। এত ফ্ল্যাট হয়েছে, মানুষের চেয়ে ফ্ল্যাট বেশি। যেখানে যাবেন টুলেট। প্রফেসর সাহেব একটু চেষ্টা নেন যেন 7 দিনের মধ্যে বাড়িটা খালি করতে পারেন, খুব উপকার হয়। আলাউদ্দিন আবারও হাই তুলতে তুলতে বললেন, আচ্ছা। 2টি মুরগির বিশেষ ভাজার পুরোটাই আলাউদ্দিন খেয়ে ফেললেন। শেষ টুকরাটা মুখে দিয়ে বললেন, খেতে খারাপ না। এর চেয়ে ভালো ভালো কথা বলা উচিত ছিল, কিন্তু আলাউদ্দিনের মাথায় এলোমেলো হয়ে আছে, শরীর দুলছে। এখন ভালো ভালো কথা বলার সময় না। তাছাড়া বাঙালিকে বেশি প্রশংসা করতে নেই। প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায়। আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না, আকাশ থেকে থুথু ফেলা শুরু করে, সেই থুথু এসে গায়ে পড়ে। এই জন্যেই বাঙালিকে মাঝে মাঝে কঠিন কঠিন কথা বলে সাইজ করতে হয়। আলাউদ্দিন ঠিক করলেন, কুটুমিয়ার মুরগির ভাজা যত ভালোই হোক, তাকে আজ সাইজ করতে হবে। ঘুমোতে যাবার আগে তাকে ডেকে পাঠাবেন এবং ইচ্ছে মতো সাইজ করে দিবেন। সাইজ করার মতো কর্মকাণ্ড সে করছে, তিনি দেখেও না দেখার ভান করছেন। এই যেমন আরেক ভদ্রলোকের বোতলের জিনিস উধাও। বোতল আছে, জিনিস নেই, পানি ভরে দিয়ে দিয়েছে। অত্যন্ত গর্হিত কাজ হয়েছে, এর শাস্তি দিতেই হবে। তারপর আছে অন্ধকারে তার রান্না করার বিষয়টা। তিনি অনেক দিন থেকেই লক্ষ্য করছেন, রাতের বেলায় রান্নার সময় ঘরের সব আলো নেভানো থাকে। চুলার আগুনের শিখায় কিছুটা আলো হয়,
কুটু হয়তো সেই আলোতেই দেখতে পায়। অনেকের দৃষ্টিশক্তি ভালো থাকে, কুটু হয়তো সেই অনেকের মধ্যে একজন। তবু অন্ধকারে রান্না করা ঠিক না। পাতিলের ভেতর কোনো পোকামাকড় উড়ে পড়বে, কুটু সেটা দেখতে পাবে না। চিকেন ফ্রাইয়ের পাশাপাশি মিডিয়াম সাইজ একটা মাকড়সাও ফ্রাই হয়ে পড়ে থাকবে। তিনি পেঁয়াজ মনে করে খেয়ে ফেলবেন। কে জানে, হয়তো এর মধ্যে খেয়েছেনও। এটা তো হতে দেওয়া যায় না। কুটুকে এই বিষয়ে ধরতে হবে, কঠিন ধরা ধরতে হবে। আজ কুটুর ক্ষমা নেই। আজ কুটুকে সাইজ করা হবে। আজ হলো মহান সাইজ দিবস। আলাউদ্দিন বিছানায় শুয়ে পড়েছেন। তার মুখে জর্দা দেওয়া মিষ্টি পান। জর্দার পরিমাণ বেশি হয়েছে। একবার পানের রস গিলছেন আর মাথার কেমন চক্কর দিয়ে উঠছে। এই চক্করটা ভালো লাগছে, খুবই আরামের চক্কর। আলাউদ্দিনের আঙুলের ফাঁকে সিগারেট। কুটু লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিল। আলাউদ্দিন সিগারেটে টান দিয়ে বললেন, কুটু, তোমাকে আজ কিছু কথা বলবো। কুটু বলল, যে আচ্ছা। আলাউদ্দিন বললেন, কথাগুলি কঠিন। শুনি তুমি হয়তো মনে কষ্ট পাবে। কষ্ট পেলেও আমার কিছু করার নেই। কুটু বলল, যে আচ্ছা। আলাউদ্দিন সিগারেটের লম্বা টান দিয়ে কথা বলার জন্য প্রস্তুত হলেন। কি বলবেন মনে পড়ছে না। মাথা একেবারেই ফাঁকা হয়ে আছে। যেসব কথা বলবেন বলে ঠিক করেছিলেন, সেসব কথা পয়েন্ট আকারে একটা কাগজে লিখে রাখা দরকার ছিল। বিরাট ভুল হয়েছে। কুটু, জি স্যার। তোমার অনেক জিনিস আছে যা আমার অপছন্দ। এইসব বিষয় নিয়ে কথা বলবো। তুমি যদি নিজেকে বদলাতে পারো তাহলে তুমি থাকবে, বদলাতে না পারলে চলে যাবে। ভাত ফেললে কাকের অভাব হয় না, বেতন ফেললে বাবুর্চি পাওয়া যায়। বুঝতে পারছো? যে। আলাউদ্দিন অনেক চেষ্টা করলেন, কুটুকে সাইজ করার মতো কোনো কথাই মনে পড়ল না। তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কুটু, ঠিক আছে, তুমি যাও। কথাবার্তা আজকের মতো মুলতুবি। ঘুমের আগে আগে কঠিন কথাবার্তা না হওয়া ভালো, এতে সুনিদ্রার ব্যাঘাত হয়। একটা কাজ করো, আমাকে জর্দা দিয়ে আর একটা পান দাও, জর্দা বেশি করে দিবে। যে আচ্ছা। আর টিভিটা চালু করে দাও, সাউন্ড দিও না, শুধু ছবি। টিভি দেখতে দেখতে ঘুমাবো। যে আচ্ছা। তুমি মনে করো না যে তুমি ছাড়া পেয়ে গেলে, মামলা ডিসমিস হয়ে গেল। আসলে সাময়িক বিরতি। আদালত আবার বসবে। আমি নিজেই বাদী, আমি নিজেই বিচারক। তোমার খবর আছে কুটু মিয়া। জর্দা ভর্তি পান মুখে নিয়ে আলাউদ্দিন ঘুমিয়ে পড়লেন। টিভি চলতে থাকলো। একসময় আলাউদ্দিন ঘুম ভাঙল। কোনো কারণ ছাড়াই তার বুক ধক করে উঠল। এই ঘরে কিছু একটা হয়েছে। ঘরটা বদলে গেছে। কোনো কিছুই মনে হচ্ছে আগের মতো নেই। ঘর ভর্তি ধোঁয়া। এত ধোঁয়া কোত্থেকে এলো? কোথাও কি আগুন লেগেছে? খড় পোড়ার গন্ধ নাকে আসছে। নাক জ্বালা করছে। খাটের নিচ থেকে গঙ্গানির শব্দ পাওয়া যাচ্ছে। হাঁটাহাঁটি হচ্ছে। মাঝে মাঝে ক্ষীণ গলায় কেউ একজন বলছে, বাঁচান, আমারে বাঁচান। সে কথা শেষ করতে পারছে না, তার আগেই কেউ একজন তার মুখ চেপে ধরছে। আবারও হুটুপুটি হচ্ছে, বড় বড় নিঃশ্বাস ফেলার শব্দ। আলাউদ্দিন টিভির দিকে তাকালেন। টিভি খোলা আছে, নাটকের মতো কী যেন হচ্ছে, মারামারি দৃশ্য। ঘটনা কি এরকম যে টিভিতে মারামারি হচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে শব্দটা আসছে খাটের নিচ থেকে? এটাই তো যুক্তিসঙ্গত কথা, কিন্তু ঘরে এত ধোঁয়া কেন? আলাউদ্দিন ক্ষীণস্বরে ডাকলেন, কুটু মিয়া। খাটের নিচ থেকে কেউ একজন ভারী শ্লেষ্মা জড়িত গলায় বলল, জি স্যার। গলাটা কার? কুটু মিয়ার গলা? সে খাটের নিচে কি করছে? কাকে সে চেপে ধরেছে? আলাউদ্দিন আবারও কাঁপা কাঁপা গলায় বললেন, কুটু মিয়া। জি। খাটের নিচে কি করছো? কুটু জবাব দিল না। খাটের নিচের হুটুপুটি অনেক বাড়ল। এখন গো গো শব্দ হচ্ছে। আলাউদ্দিন বললেন, কি হচ্ছে ওখানে? কুটু চাপা গলায় বলল, বালিশ দেন স্যার, তাড়াতাড়ি একটা বালিশ দেন। কি দিব? বালিশ। বালিশ দিয়ে কি হবে? হারামজাদার মুখের উপর বালিশ চাইপা ধরব। কার মুখের উপর বালিশ চেপে ধরবে? কুটু জবাব দিল না। আলাউদ্দিন হতভম্ব হয়ে দেখলেন খাটের নিচ থেকে একটা হাত বের হয়ে আসছে। ময়লার নোংরা হাত, বড় বড় নখ, পাখির নখের মতো বেঁকে আছে। হাতটা কেন আসছে তাকে ধরার জন্যে? আলাউদ্দিন ভয়ে সিটিয়ে গেলেন, বালিশ দেন। আলাউদ্দিন একটা বালিশ কুটুর হাতের দিকে এগিয়ে দিলেন। খাটের নিচ থেকে আ আ শব্দ হচ্ছে। বালিশে চাপা দিয়ে কাউকে কি মারা হচ্ছে? কোনো একটা সূরা পড়া উচিত। কোনো সূরা মনে আসছে না। তিনি কি দুঃস্বপ্ন দেখছেন? হ্যাঁ, এটাই হবে, দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন ছাড়া কিছু না।
স্বপ্নটা ভেঙে গেলেই দেখবেন সব স্বাভাবিক। তখন তিনি কুটুকে ডেকে চা দিতে বলবেন। চা খাওয়ার আগে গোসল করা দরকার। শরীর ঘামে ভিজে গেছে। স্বপ্নটা কখন ভাঙবে? চিৎকার করে কুটুকে ডাকলে কি ঘুম ভাঙবে? আলাউদ্দিন ফুসফুস ফাটিয়ে চিৎকার করলেন, কুটু কুটু। গলা দিয়ে ফ্যাস ফ্যাস জাতীয় আওয়াজ হলো। এই স্বপ্ন মনে হয় ভাঙবে না, স্বপ্ন চলতেই থাকবে। মেয়েলি গলায় কে যেন কাঁদছে, দেয়ালে শব্দ হচ্ছে। সাইফুল্লাহদের বাড়িতে কি নাকি এটাও স্বপ্ন? আলাউদ্দিন ক্লান্ত হতভম্ব গলায় ডাকলেন, কুটু। তার প্রায় সঙ্গে সঙ্গেই বসার ঘরের বাতি জ্বলে উঠল। থপথপ পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। কুটু আসছে। কুটু, কুটু তুমি কোথায়? দরজা ঠেলে কুটু ঢুকলো। আলাউদ্দিন ধরা গলায় ডাকলেন, বাতি জ্বালাও। কুটু বাতি জ্বালালো। আলাউদ্দিন বললেন, দুঃস্বপ্ন দেখেছি। কুটু বললেন, চা খাইবেন স্যার? আলাউদ্দিন বললেন, চা খাবো, চা আনতে আসছি। আলাউদ্দিন বললেন, তুমি কি কোনো চিৎকার হুটুপুটি শব্দ শুনেছ? কুটু বলল, যে না। আলাউদ্দিন বললেন, শোনার কথাও না, স্বপ্ন দেখছি আমি, তুমি কেন শব্দ শুনবে? কুৎসিত স্বপ্ন, ধোয়া, চিৎকার, বালিশ দিয়ে মুখ চাপাচাপি। চা নিয়ে আসি স্যার? যাও নিয়ে আসো। চা আনার আগে একটা কাজ করো। আমার বালিশটা নিচে পড়ে গেছে, ধাক্কা খেয়ে খাটের নিচে চলে গেছে, বালিশটা দাও। কুটু খাটের সামনে উপর হয়ে বসে বালিশটা এনে আলাউদ্দিনের হাতে দিয়ে রান্নাঘরের দিকে রওনা হলো। আলাউদ্দিন বালিশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বালিশে এক পিঠে ছোপ ছোপ রক্ত লেগে আছে, টাটকা রক্ত, এখনো শুকিয়ে কালচে হয়নি। আয়াতুল কুরসি সূরাটা মনে পড়েছে। আলাউদ্দিন বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়ছেন। খুবই আশ্চর্যজনকভাবে রাতে আলাউদ্দিনের ভালো ঘুম হলো। ঘুমের ভেতর তিনি স্বপ্নও দেখলেন, কাটা কাটা স্বপ্ন। একটা স্বপ্নে তার বাবা মুন্সি মোহাম্মদ সগীর তাকে জিজ্ঞেস করছেন, রোজা ভেঙেছিস কি জন্যে? তিনি বললেন, এটা তো রমজান মাস না, এখন রোজা রাখার প্রশ্ন আসছে কেন? উত্তর শুনে মুন্সি মোহাম্মদ সগীর খুব রেগে গিয়ে বললেন, পরহেজগার আদমির জন্য সারা বছরই রমজান মাস। রোজা ভেঙেছিস, তার শাস্তি আগামী জুম্মাবারে মুসল্লিদের সামনে 1,00,000 বার কানে ধরে উঠবোস করবি। আলাউদ্দিন বললেন, জি আচ্ছা। এরপর শুরু হলো কানে ধরে উঠবোসের স্বপ্ন দেখা। ছাড়া ছাড়াভাবে এই স্বপ্ন চলল ঘুম না ভাঙা পর্যন্ত। তিনি উঠবোস করেই যাচ্ছেন, মুসল্লিরা হো হো করে হাসছে। ঘুম থেকে উঠে তিনি চা খেলেন। হো হো হাসির শব্দের একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। টিভিতে দর্শকদের উপস্থিতিতে কি একটা অনুষ্ঠান হচ্ছে। উপস্থাপকের প্রতিটি কথায় দর্শক হাসছে। আলাউদ্দিন আগ্রহ নিয়ে টিভির দিকে তাকিয়ে রইলেন। টিভির সাউন্ড অফ করা আছে, এখন সাউন্ড আছে। আলাউদ্দিন সাউন্ড অফ করে দিলেন। তিনি রাতে যে প্রচণ্ড ভয় পেয়েছিলেন এটা ভেবে তার একটু হাসিই পেল। হামিদা বানু ঠিকই বলেছে, উত্তপ্ত মস্তিষ্কে চিন্তা। শুধু যখন কুটুর কাছে শুনলেন গতকাল রাতে সাইফুল্লাহ সাহেবের বাড়িতে কি নাকি সমস্যা হয়েছে, সাইফুল্লাহ সাহেবের মাথা ফেটে গেছে, রক্তে বাড়ি ভেসে গেছে, শেষ রাতে অ্যাম্বুলেন্স এসেছে, পুলিশ এসেছে, তখন সামান্য খটকার মতো লাগলো। আলাউদ্দিন বললেন, পুলিশ এসেছিল কেন? কুটু বলল, জানি না স্যার, সাইফুল্লাহ সাহেবের বাসায় কাল রাইতে যে মেয়েটা ছিল পুলিশ তারে ধরে নিয়ে গেছে। মেয়ে কি করেছে? জানি না স্যার। মেয়েটা কে? গার্মেন্টসে এক মেয়ে। সাইফুল্লাহ সাহেবের এখানে এক এক সময় এক এক মেয়ে থাকে, নানান ভেজাল। ভেজাল তো বটেই। ওনার যে অবস্থা দেখলাম স্যার, নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, কাউরে চিনতে পারে না, বাঁচে কিনা সন্দেহ। দেখতে গিয়েছিলে? যে না, সিঁড়ি দেওয়া নামানির সময় দেখলাম। মন খারাপ হইয়া গেল, কে জানে কি বৃত্তান্ত। মন খারাপ হবার কথা, হাজার হোক প্রতিবেশী। স্যার, চা আরেক কাপ দিব? আলাউদ্দিন ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, দাও। তিনি মাথা থেকে পুরো ব্যাপারটা ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। নাস্তা খেয়েই আজ বাংলা বাজার চলে যাবেন। বালিশটা আরেকবার দেখতে ইচ্ছা করছে। কাল রাতে মনে হয়েছিল রক্ত লেগে আছে, এখনও কি তাই? রক্ত শুকিয়ে হয় কালো, কালো কোনো দাগ কি বালিশে আছে? আলাউদ্দিন দুটা বালিশই উল্টে পাল্টে দেখলেন, কোনো দাগ নেই। তিনি আনন্দিত গলায় ডাকলেন, মাই ডিয়ার কুটু, আরেক কাপ চা।